বিসমিল্লাহির রহমানির রহিম। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা কেজি দরে চাল বিক্রয়ের যে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আজ আমরা এসেছি গারাডোবা বাজার 7 নং ওয়ার্ড শৈশবাড়ি জামালপুর। আজকে এখানে ডিলারের মাধ্যমে নবনিযুক্ত ডিলারের মাধ্যমে চাল বিতরণ হবে, অর্থাৎ 15 টাকা কেজি দরে চাল বিক্রয় হবে। আমি এসেছি ডিলার সাহেবের সাথে একটু সৌজন্য সাক্ষাৎকার নিতে। আসসালামু আলাইকুম। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ গুলাম মোস্তফা, পিতা মোহাম্মদ মফিজুল ইসলাম, গ্রাম চরহাটবাড়ি, কুটিঘাট, সরিষাবাড়ি, জামালপুর। ধন্যবাদ। আপনি ডিলারশিপ কি এবারই প্রথম পেয়েছেন? যে এবারে আমি প্রথম ডিলারশিপটা কীভাবে এবার ডিলারশিপ পেলেন? এবার আমি চট্টগ্রামের মাধ্যমে ডিলারশিপ পেয়েছেন প্রাথমিক, অর্থাৎ আপনি এবারই প্রথম ডিলারশিপ প্রথম। তো আপনার ডিলারশিপ পাওয়াতে আপনার কেমন লাগছে? আমি খুব আনন্দ বোধ করছি। ডিলার, আপনি বুঝতে পারছেন যে এটা সরকারি চাল 15 টাকা কেজি দরে যাদেরকে দেওয়া হবে, আপনার হাতে সরকারি যে ডিস্ট্রিবিউশনের লিস্ট আছে, এর মধ্যে সর্বমোট সদস্য সংখ্যা কত? 457 জন, এর মধ্যে পুরুষ সদস্য সংখ্যা 265 জন, নারী 232 জন। আপনি কি আপনার যে চাল আজকে বিক্রি করবেন সেই পর্যাপ্ত চাল কি সরকারি অফিস থেকে ঠিকমতো বুঝে পেয়েছেন? হ্যাঁ, আমি পর্যাপ্ত সঠিক বুঝে পেয়েছি। আজ কয়টা থেকে এটা ডিস্ট্রিবিউশন শুরু হবে? এটা সকাল 10টা থেকে। আপনার হাতে যে সরকারি যে খাদ্য অধিদপ্তরের যে কাগজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে দেওয়া হয়েছে, এটা আপনি সম্পূর্ণ কাগজ পেয়েছেন? আমি পেয়েছি। আচ্ছা, আপনার সাথে এই যে আশেপাশে যারা মুরব্বী আছে তাদেরকে জানানো হয়েছে? জানানো হয়েছে এবং মাইকিং করা হয়েছে। মোটামুটি এলাকার সবাই জানে। এটা কয়দিন ব্যাপী আপনি চাল বিক্রি আওতায় থাকবে? কয়দিন ব্যাপী? এটা 3 দিন ব্যাপী। আজ থেকে পরপর 3 দিন। পরপর 3 দিনের মধ্যে। আপনি এই যে প্রত্যেককে কত কেজি করে চাল দেবেন? প্রত্যেকে 30 কেজি করে চাল দেওয়া। এটা কি মেপে দেবেন নাকি বস্তা না, সিস্টেম? বস্তার মধ্যে 30 কেজি মাপা আছে। ওটাই মানে প্রতি বস্তা একজন করে নিয়ে যাবে। আপনি কি এই চাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আশেপাশে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো প্রভাব পেয়েছেন যে প্রভাব বিস্তার করতেছেন? না, প্রভাব নেই। এলাকার সবাই আমার সাথে সহযোগিতা দিয়ে চালটা বিতরণ করছে। আপনি বুঝতে পারতেছেন যে এটা জনবান্ধব একটা কর্মসূচি। এই চালগুলো সাধারণত কারা পাবে? এটা প্রান্তিক জনগোষ্ঠী যারা কাঠদারি, তারাই মনে যে এই কর্ম করতে পারে না, কর্ম করতে হবে। দুর্বল, দুর্বল, বয়স্ক এবং যাদের লিস্ট করা হয়েছে। যাদের লিস্ট করা হয়েছে তারা এই কাঠদারি, তারা এই চাল। আপনি ডিলারশিপ পাওয়ার পরে কি এই লিস্ট তৈরি হয়েছে না আপনার অনেক আগে থেকে? এটা এই লিস্টটা আগে তৈরি হয়েছে। আপনি শুধু এটার কপিটা পেয়েছেন। নতুন লিস্ট। আপনার এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য আশেপাশে গণ্যমান্য কী ধরনের ব্যক্তি, যেমন শিক্ষক, শিক্ষক, মসজিদের ইমাম মসজিদের থাকেন, ইমাম, রাজনীতিবিদ, বিএনপি রাজনীতিবিদ এবং আমার ওলামায়ের দলের যে ভাই, সম্ভবত ওলামা দলের সাধারণ সম্পাদক, আর আশেপাশে মুরব্বীরা থাকবে। আশেপাশে এলাকার মুরব্বীরা থাকবেন। আপনার কার্যক্রম কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে? সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। একটা না? আপনার প্রশাসনিকভাবে উপর থেকে কোনো লোকজন আসবে বলে আপনি জানেন কি? উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ এছাড়া এখানে আসার কথা উদ্বোধন করে দেবে। আপনার আজকে যে এই যে চাল বিক্রির যে আজকে প্রথম শুরু হলো, আপনার এতে অনুভূতি কি? আপনি আজকে প্রথম ডিলার হয়ে আজকে চাল বিতরণের যে সুযোগটা পেয়েছেন, তাতে আপনার অনুভূতি অত্যন্ত আমার ভালো লাগতেছে। আমি মনে যে এই গরিব জনগোষ্ঠীর মাধ্যমে যে চালটা বিতরণ করতে পারছি, আমি এদিকে আমি ধন্য মনে করি। আপনি এই যে চাল বিতরণ করবেন, এটা সুষ্ঠুভাবে বন্টনের জন্য প্রশাসনিক বা কোনো সহযোগিতা আপনার না, সাংবাদিক থাকবে, এলাকা ধন্যবাদ। গণ্যমান্য ব্যক্তিরা। চাল ডিস্ট্রিবিউশনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই? না, এখন আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। তাহলে আপনার
জনগণ সম্পর্কে, অর্থাৎ আপনি যাদেরকে চাল দিবেন অথবা আশেপাশে যারা আপনাদেরকে সহযোগিতা করবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তাদের কাছে প্রত্যাশা আমাকে সহযোগিতা দিয়ে এই কার্ড বিতরণ কার্ডদারি দিয়ে যেন আমি এই চালটা সুন্দরভাবে বিতরণ করতে পারি, এটা আমার সকলের কাছে আমি প্রত্যাশা। পরবর্তীতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ এই যে আপনি তো ডিলারশিপ, আপনার সাথে সরাসরি সাধারণ জনগণের একটা সম্পর্ক দেওয়া হবে আজকে যে চাল যারা চাল নিতে আসবে বা যারা চাল পাওয়ার যোগ্য তাদের সাথে আপনার কমপক্ষে কতজন বলেন? 497, তার মানে প্রায় 500 লোকের সাথে, 500 পরিবারের সাথে আপনার সরাসরি সম্পর্ক। এতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, এদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? এদের নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাদের পাশে আমি দাঁড়াবো এবং তাদের রাস্তাঘাট বিভিন্ন আর্থিক সহযোগিতার প্রয়োজন আমার কাছে আসলে ইনশাআল্লাহ আমি বলতে যাচ্ছেন এরা শুধু চাল কিনে যে 15 টাকা কেজি দরে চাল নিয়েই না, এরপরেও যদি আরও কোনো ধরনের সহযোগিতার কাজের প্রয়োজন হয় সরকারি বরাদ্দ থেকে আপনার ব্যক্তিগতভাবেও যদি সহযোগিতা করতে হয় আমি সেটা ইনশাআল্লাহ পাশে থাকবো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরাও প্রত্যাশা করি সাংবাদিকদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আপনারা সঠিকভাবে যাদের চাল পাওয়ার কথা তারা এই জন্য চাল পায়। আর একটা বিষয় প্রশ্ন রাখতে চাই, চাল যে এখান থেকে 15 টাকা কেজি ধরে 30 কেজি করে চাল বিক্রি করা হয়, চালটা নেওয়ার পরে কেউ বিক্রি করে দেয় কিনা অথবা হাত বদল দেওয়া, এটা কিন্তু এক ধরনের অপরাধ বা আর কি। অর্থাৎ সরকার দিচ্ছে হলো সাধারণ নিরীহ জনগণের জন্য, অসহায়দের জন্য। অনেকে আছে কার্ডদারি নিয়ে বিক্রি করে দেয়, সেই ব্যাপারে আপনার কথা